নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি গরমকালের জন্য একদম উপযোগী, খুবই উপাদেয় সম্পূর্ণ একটা নিরামিষ ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গরমের সবজি ঝিঙে দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। এই রান্নাটা অন্যান্য রান্না থেকে একেবারেই আলাদা, একদম বিনা মশলাতেই এই রান্নাটা তৈরি হয়ে যায়। তবে ভাত বা রুটির সাথে খেতে একেবারে অসাধারণ লাগে। রেসিপিটা করার জন্য প্রথমেই আমি কয়েকটা ঝিঙে টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ঝিঙে টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেটা মিক্সির মধ্যে ভরে নিয়ে জল ছাড়াই বেটে নিতে হবে। এবার কড়াই গরম করে 1 টেবিল চামচ তিল ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে 30 থেকে 50 সেকেন্ড ভাজলেই তিলটা ভাজা হয়ে যাবে। তিলটা বেশি লাল করে ভাজার দরকার নেই। তিল বেশি ভাজলে কিন্তু তিলের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। যখন দেখবেন তিল থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন তিলটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। এর থেকে বেশি ভাজলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়, আর তেল কিন্তু একদমই অল্প লাগবে। তেল গরম করে নিয়ে ফোড়নে 1 চামচ কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে নিয়ে তবেই তেলে দেবেন, তা না হলে গায়ে ছিটকে আসবে। কালো জিরে ও কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে এখানে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু। মাঝারি সাইজের 4টে আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে নুন দিয়ে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে করে ভাজতে ভাজতে আলুটা একেবারেই সেদ্ধ হয়ে যায়। নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন, আলুটা আমি 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটা ভাজতে ভাজতে আলুটা প্রায় সেদ্ধও হয়ে গেছে। আলুটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে, তখন এতে বেটে রাখা ঝিঙেটা দিয়ে দিতে হবে। রেসিপিটা কিন্তু খুবই সহজ, একদমই ঘরোয়া একটা রান্না। তবে এরকমভাবে ঝিঙে রান্না করলে খেতে অসাধারণ লাগে। একবার অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখন ঝিঙেটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হলুদ ও লঙ্কার গুঁড়োটা দিয়ে ঝিঙে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর লো টু মিডিয়াম হিটে অনবরত নেড়েচেড়ে ঝিঙের জলটা শুকিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু ঝিঙের জলটা শুকিয়ে আসবে। যখন একেবারে শুকনো শুকনো হয়ে আসবে, তখন বুঝতে হবে রেসিপিটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি 4-5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখনও জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি। এখন এ পর্যায়ে আমি ভেজে রাখা তিলটা দিয়ে দিচ্ছি। এই ভাজা তিলটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খাবার সময় তিলটা যখন মুখে পড়বে তখন খেতে অসাধারণ লাগবে। এবার তিলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তিলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু নুনটা আগেও দিয়েছি, তাই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। এটা যেহেতু একটা নিরামিষ রেসিপি, তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তাই স্বাদ অনুযায়ী একটু চিনিও দিয়ে দিলাম। নুন ও চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এ পর্যায়ে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারেন। সে কাঁচা সর্ষের তেল দিলে এই তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তরকারিটা একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। যত ভাজা হবে এর টেস্ট কিন্তু তত ভালো হবে। এখানে দেখুন, ঝিঙেটা কড়াই থেকে ছেড়ে আসছে আর এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। তার মানে রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি। গরমকালে গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আবার রুটি দিয়েও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তো অবশ্যই এই রেসিপিটা একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।